আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই সকালের নাস্তায় ঝটপট স্প্যানিশ অমলেট তৈরি করা যায়। আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে, খেতেও বেশ টেস্ট, তাই ঝটপট বানিয়ে ফেলতে পারেন। হ্যালো এভরিওয়ান, কিচেন অফ সীমাতে আপনাদেরকে স্বাগতম। আর আরও বেশি বেশি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। চলুন আমরা দেখে নিই স্প্যানিশ অমলেট বানানোর জন্য আমাদের কি লাগছে। প্রথমে আমাদের লাগছে ডিম। আমি এখানে ৩টা ডিম নিয়েছি, আপনি বেশিও নিতে পারেন। লাগছে পেঁয়াজ কুচি, ২টা বড় পেঁয়াজ কুচি করে নেওয়া। লাগছে আলু, এখানে আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর এখানে আমি ২টা আলু নিয়েছি। লাগছে গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর তেল। তো এখানে আমি প্রথমে আলুটা ভেজে নেব, সেজন্য এখানে আমি প্রায় ২ টেবিল চামচ মতো তেল নিয়েছি। এখান থেকে বাড়তি তেলটা আমি রেখে দিব। এবার তেলটা গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো জাস্ট পাতলা স্লাইস করে কেটে নিয়ে তারপর ধুয়ে রাখা। এখানে আমি কোনো কিছু মশলা অ্যাড করিনি। আলুকে একটু নেড়ে, সামান্য একটু নেড়ে তাতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার আলু আর পেঁয়াজটাকে আলু নরম হওয়া পর্যন্ত ভাজবো। আপনি চাইলে আলু আপনার ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি মাছ দিয়ে কেটে তারপরে স্লাইস করে নিয়েছি। এবার ডিম ৩টাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনি চাইলে যদি পুরুত্বটা বেশি দিয়ে করতে চান তাহলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে ৫টা বা ৬টা ডিম নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে এটা অনেক পুরু হবে। আলুগুলো নরম হয়ে গেছে। এবার আমি আলু আর পেঁয়াজ এই ভাজিটা উঠিয়ে নিচ্ছি। এটাকে আমি ডিমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, সামান্য একটু হলুদের গুঁড়ো আমি কালার আনার জন্য দিয়েছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। আপনি চাইলে হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়োটা বাদ দিতে পারেন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং ডিমটাকে আর এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তার মধ্যে এই আলুটা দিয়ে আর ডিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানে ডিমটা দিয়ে দিয়েছি। এটাকে খুব লো হিটে রান্না করতে হবে, বেশি হলে নিচে পুড়ে যাবে। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে উল্টিয়ে নেব। এভাবে ফ্রাই প্যানের উপর প্লেটটা দিয়ে ঠিক এইভাবে করে আমি উল্টিয়ে নিব। দেখুন, চামচ দিয়ে উল্টাতে গেলে এটা ভেঙে যাবে। আবার এটাকে এভাবে নামিয়ে দিচ্ছি। এটাকে খুব লো হিটে রান্না করবেন, বেশি হিটে রান্না করলে ডিম পুড়ে যাবে। কিছুক্ষণ পর উল্টায়ে নিলে হয়ে গেল। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের স্প্যানিশ অমলেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই এটা ট্রাই করবেন। এবার আপনার ইচ্ছে মতো শেপে কেটে নিন। আর বেশি পুরুত্ব চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিন, সেই সাথে তুলনামূলক আলুর পরিমাণটাও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।